এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আমি যখন আমার শত্রুদের রোগ দ্বারা বিনাশ করব, তখন যেন তাদের প্রাণ নিমেষে দেহ ছেড়ে নির্গত হয়। জরাসুর, এই বর দিতে আমি অক্ষম। কারণ মৃত্যুর বরদান করা আমার পক্ষে অসম্ভব। কারণ আমি যে স্বয়ং মহামৃত্যুঞ্জয়, প্রাণ রক্ষা করাই আমার একমাত্র ধর্ম। কারুর প্রাণ নাশ করার বর আমি কখনোই দিতে পারি না। তুমি অন্য কোনো বর চাও? বেশ, তাহলে আপনি আমাকে এমন ক্ষমতা দিন যে আমি যেন এই ত্রিলোকে সর্বশক্তিমান হই। কেউ যেন আমার থেকে বেশি শক্তিধর না হয়। তথাস্তু। আমি তোমাকে এক রক্ষা কবচ দান করছি। এই কবচ যতক্ষণ তোমার কাছে সুরক্ষিত থাকবে, ততক্ষণ তুমি হবে সর্বশক্তিমান। এই কি করলেন মহাদেব? জরাসুরকে সর্বশক্তিমান হবার বর প্রদান করলেন। কিন্তু একটা কথা মনে রেখো, এই কবচ চিরস্থায়ী না, নশ্বর। আপনার দান করা কবচ ধ্বংস হবে? তা কি করে সম্ভব প্রভু? যদি দেবী আত্মা শক্তি বারংবার এই কবচকে আঘাত করে, তাহলে ওই কবচ এক সময় তার কার্যক্ষমতা হারিয়ে ফেলে। সেদিন তুমি আর সর্বশক্তিমান থাকবে না। এছাড়া ত্রিলোকে তুমি হবে অজেয়। বেশ, আপনার আদেশ শিরোধার্য প্রভু। আমি আপনার বর গ্রহণ করলাম। আত্মার শক্তির আঘাত ছাড়া আমি হব অজেয়, সর্বশক্তিমান। কি সর্বনাশ! দেবাদিদেবে কি বর দিলেন দুষ্ট জরাসুরকে? দেবাদিদেবের বলে সে এতটা বলিয়ান হয়ে উঠবে যে কোনো নরহ, কোনো দেব, কোনো দানব কেউ তাকে প্রতিরোধ করতে পারবে না। সে নির্বিশেষে সবকিছু ধ্বংস করবে, সৃষ্টির রসাতলে যাবে। কোনো প্রতিকার নেই। মহাদেবের আশীর্বাদে আমি হলাম অপ্রতিরোধ্য, অজেয়। এই ত্রিলোকে কেউ আমাকে আর প্রতিরোধ করতে পারবে না। ওই এক ফোঁটা শীতলার কি ক্ষমতা যে আমাকে জরাসুরকে আটকায়? এবার আমি ওকে পোকা মাকড়ের মতো পিষে মারব। শোন, তুই হলি রাজা পুষ্পাদন্ত। তুই হলি রানী পদ্মাবতী। আর তুই হলি রাজকুমারী
শীতলা। রাজা পুষ্পাদন্ত, রানী পদ্মাবতী আর তাদের মাঝখানে রাজকুমারী শীতলা। বাবা এসো না, আমার সাথে একটু খেলো না। তুমি তো খেলছো মা, তুমি খেলো না। আমার ভালো লাগছে না একা একা খেলতে, তুমি এসো না। ওরে বাবা, আমি যদি এখন তোমার সাথে খেলতে বসি তাহলে রাজকার্য কে সামলাবে মা? একটা দিন রাজকার্য না করলে কি হবে শুনি? একটা দিন তো। শোনো মেয়ের কথা, শীতলা, রাজার প্রথম কাজ হলো রাজকার্য পরিচালনা করা। সেসব না করে রাজা যদি খেলতে বসে তাহলে রাজ্য চালনা করবে কে? আরে তুমি আমার সাথে খেলো, তোমার তো রাজকার্য সামলানো নেই। উমা, আমি কি করে খেলবো? এক্ষুনি যে আমাকে রান্নাঘরে ছুটতে হবে। আজ কত বড় অনুষ্ঠান বলো তো, তোমার বিক্রম দাদা প্রজাদের মহাভোগ দেবে যে। দূর বাবা, ভাল লাগে না তোমাদের যত সব কাজ। কাল আমি তোমার সঙ্গে খেলবো, তাহলে হবে তো? থাক, আর কথা দিতে হবে না। এরকম কথা তোমরা রোজ দাও আমাকে ভোলানোর জন্য, কিন্তু তারপর ভুলে যাও। ও মা, মেয়ের কথা শোনো একবার, পাকা বুড়ি হয়েছে একটা। আমার মেয়ে ভুল কথাটা কি বললো শুনি? ও তো ঠিক কথা বলেছে। তুমি বা সব সময় ওকে কথা দিয়ে ভুলে যাও কেন? তুমিও তো আমাকে কথা দিয়ে ভুলে যাও। আমি তো কার সাথে খেলি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দাইমাকে পাঠিয়ে দিচ্ছি, দাইমা খেলবে তোর সঙ্গে। থাক, দাইমা আর খেলে কাজ নেই। দাইমার যে বয়স হচ্ছে সে খেয়াল আছে? এখন যদি আমার সাথে খেলতে বসে তাহলে বিকেল বেলা কোমরের যন্ত্রণা দাইমা বলবে, আহ মরে গেলাম গো, মরে গেলাম। ও বাবা, আজ তুমি রাজসভায় যেও না। আচ্ছা বেশ, পরে যেও। আচ্ছা মা, আমি তোমাকে কথা দিচ্ছি, একদিন রাজকার্য থেকে পুরোপুরি ছুটি নিয়ে আমি তোমার সাথে খেলবো, কেমন? আজকে আমাকে ছেড়ে দাও, রাজসভাতে খুব জরুরি কাজ আছে। আমি জরাসুর, আমি দেব, দানব, নর, গন্ধর্ব, কাউকে কাউকে আর ভয় করি না। আমি অজেয়। এই তিলক হবে আমার শক্তির কাছে।